এই মুহূর্তে প্রশ্ন হলো যে বাজারও মার্কেটে হাজারো কিতাব, হাজার হাজার কিতাব বাজারে রয়েছে এবং এক এক কিতাবে এক এক ধরনের মতবাদ। আমরা কোন কিতাবের অনুসরণ করব বা কোন কিতাবকে মানব, কোনটা সঠিক? যুগের প্রয়োজনে সঠিক প্রশ্ন, উপযুক্ত প্রশ্ন, যাহা জানা একান্ত জরুরি। তো সম্মানিত ভিউয়ার্স, পূর্বকার জামানার যত কিতাব জগতে এসেছে, যে আমরা যেটা জানি যে আসমানি কিতাবটা এমন নয় যে আসমান থেকে এভাবে ঠুস করে লিপিবদ্ধ কিতাব পড়েছে, এমন কিতাব নয়। আল্লাহ তার নবীদের মধ্যে ওহী প্রেরণ করেছেন বা এলহান করেছেন সেই বিষয়গুলি। যেমন কোনো কোনো কথা মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, অর্থাৎ পর্দার অন্তরালে কথা বলেছিলেন। সেই কথাগুলি পরবর্তী জামানার বা যুগের লোকগুলি কিছু কিছু লিপিবদ্ধ করে রেখেছিল। পরবর্তীতে এই সংকলন বা এই পাণ্ডুলিপির একটা নামকরণ দিয়েছিলেন। কিতাবটা এভাবে লিপিবদ্ধ হইয়া আসমান থেকে ঠুস করে জমিনে পড়ে নাই, বা হাতে হাতে এভাবে লিপিবদ্ধ কিতাবও দেওয়া হয়নি। এই কথাটা জানা জরুরি। পরবর্তীতে এই কিতাবগুলিকে বিভিন্ন মনীষী, বিভিন্ন লোক বিভিন্নভাবে গবেষণা করে বিভিন্ন আয়াত বা দলিল বাণীকে গবেষণা করে এক একজন লেখক বা এক একজন সাধক এক একভাবে তিনার মনের ভাষা, তিনার চিন্তা, গবেষণাকে তিনি তিনার মতো করে প্রকাশ করেছেন। তিনার চিন্তার গবেষণার যে উদয়, যে সত্যের উদয় তোমার কালবে বা ব্রেনে উদয় হয়েছে, তিনি সেইভাবে প্রকাশ করেছেন যে এইভাবে প্রকাশ করলে হয় মানুষকে সঠিক পথে আনা যাবে, সেটা তিনি প্রকাশ করেছেন। এবং এই কিতাবগুলিও পরবর্তী জামানায় আবার একটি মহল, যারা ধর্মকে স্বার্থে ব্যবহার করেছেন বা ধর্মীয় বাণীগুলিকে, মনীষীদের বাণীগুলিকে মানুষের মাঝে প্রেরণা সৃষ্টি করার জন্য বা দাঙ্গা সৃষ্টি করার জন্য, দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, কোনো কোনো ব্যক্তিগত স্বার্থ বা দলগত স্বার্থ সিদ্ধির জন্য কিতাবগুলিকে অনেকগুলি বাণী কাটছাট করেছে, পরিবর্তন করেছে। যদি উপরের নাম পাণ্ডুলিপি এক রেখেছে, বিতর্গত অনেক চেঞ্জ পরিবর্তন হয়েছে। শুধু একটি কথা এখানে বলি, যেমন আমি এই কাজ করেছিলাম, আমি শব্দের যদি রস্বীকার বাদ দিয়ে দেয় আম হয়ে যায়, তাহলে আমি একজন ব্যক্তি আর আম একটা ফল, তাহলে অর্থের অনেক বেশকম হয়ে যায়। এইভাবে আকারিকার, রস্বীকার বা জের জবর, বর্ণমালার বিভিন্ন কিছু চেঞ্জ করি, এটা একটি মহল করেছিল। তো এখন প্রশ্ন হলো, এই মুহূর্তেও হাজার হাজার কিতাব বাজারে রয়েছে, আমরা কোন কিতাবটা সঠিক বলে মানব? প্রথম কথা আমি যেটা বলেছিলাম, পূর্বকার ভিডিওগুলিতে বলেছিলাম, তুমি একজন সত্যপ্রিয়, একটা জিন্দা কিতাব, একটা মানুষ, একজন ওলি আল্লাহ, একজন হক্কানি আলেমের অনুসরণ করলেই তোমার হাজার কিতাব পড়তে হবে না। ওই একজনকে অনুসরণ করলে, মানলেই তুমি মুক্তি পেয়ে যাবে বা মুক্তির পথের সন্ধান পাবে। আর হাজারো কিতাব, যত কিতাবই তুমি পড়ো, যেমন আমার কাছে বহু কিতাব আছে, এখন কিতাব আলমারিতে বাক্সে ভরে রেখেছি, তারা বহু পড়েছি। বহু লোক, বহু লেখক তিনি তিনার ভাষায়, তিনার মতে আয়াতের বা অক্ষরের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো সেখান থেকে তোমার যেটা সত্য মনে হবে, তোমার হৃদয়ে সত্য বলে উপলব্ধি করবে, যেটা তোমার দুনিয়া ও আখিরাতের কল্যাণ বা মুক্তি পথে সহায়ক হবে, সেই আয়াত, সে লাইন, সে বক্তব্যটি, সে বাণীটি তুমি মানতে পারো, অনুসরণ করতে পারো। কিতাবের প্রতিটি কথাই একেবারে নির্ভুল নয়। বলছে না কিছু কিতাব পরিবর্তন হয়েছে, পরিবর্তন করেছে, আর এক একজন এক একভাবে তিনার গবেষণা চিন্তা ভাবনাকে তুলে ধরেছেন। সুতরাং কিতাবের যেই ভাষাটি, যেই শব্দটি, যে লাইনটি, যেই বাণীটি তোমার কাছে উত্তম বলে মনে হবে, তোমার মুক্তির পথের সহায়ক বলে মনে হবে,
তুমি সেটি অনুসরণ করতে পারো, সেটি প্রচার করতে পারো, সে পৌঁছাতে পারো। যে লাইনটির প্রতি, যে শব্দটির প্রতি, যে বাণীটির প্রতি তোমার সন্দেহ হবে বা মানুষের প্রার্থনা সৃষ্টি হতে পারে, দাঙ্গা সৃষ্টি হতে পারে, ডিভাইডেড সৃষ্টি হতে পারে, আত্মীয়তার মাধ্যমে দূরত্ব সৃষ্টি হতে পারে, সেই ধরনের বাণীগুলি, সেই বনের শব্দগুলি তুমি ত্যাগ করবে। একটি কথা আবারও বলে যাই, মনে রাখবে, ধর্ম প্রেমের প্রশিক্ষণ দেয়, ধর্ম আত্মীয়তার বন্ধনের প্রশিক্ষণ দেয়, ধর্ম মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপনের প্রশিক্ষণ দেয়। ধর্ম কখনো ডিভাইডেড সৃষ্টি করে না, ধর্ম মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে না, ধর্ম আত্মীয়তার সম্পর্ককে ছিন্নকরণের প্রশিক্ষণ দেয় না। যেটা মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে, দূরত্ব সৃষ্টি করে, সেটা কখনো ধর্ম হতে পারে না। অর্থাৎ প্রকৃত সত্যপ্রিয় আল্লাহর ধর্ম, কোনো অলি আল্লাহ ধর্ম নবী রাসূলের ধর্ম হতে পারে না। নবী রাসূল অলি আল্লাহর ধর্মই হলো মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা, প্রেম প্রতিষ্ঠা করা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, দেশে শান্তি প্রতিষ্ঠা করা, আত্মীয়তার বন্ধন অটুট রাখা। তো সুতরাং কিতাবের যেই বাণীগুলি তোমার জন্য মুক্তির পথের সহায়ক হবে, যেই বাণীগুলির মাধ্যমে মানুষের সুসম্পর্ক স্থাপন করবে, আত্মীয়তার সম্পর্ক স্থাপন করবে, সমাজ রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করবে, সাম্যের বিধান প্রতিষ্ঠা করবে, কিতাবের সেই বাণীগুলি তুমি অনুসরণ করতে পারো, মানতে পারো, প্রচার করতে পারো। যেই বাণীগুলি দ্বারা মানুষের মাধ্যমে ডিভাইডেড দ্বন্দ্ব সৃষ্টি হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি হবে, ওই কিতাবগুলি, ওই বাণীগুলি, ওই লেখাগুলি তুমি পরিহার করবে। আশা করি বুঝাতে পেরেছি। ইনশাল্লাহ মেনে চলার চেষ্টা করবেন, অনুসরণ করবেন এবং এই সত্য বাণীগুলি, সঠিক বাণীগুলি মানুষের কাছে বেশি বেশি শেয়ার করে প্রচার করবেন, যাতে এই ফিতনার জামানায়, এই হাজারো মতবাদের জামানায়, হাজারো মানুষের হাজারো মতবাদের, হাজারো কিতাবের হাজারো মতবাদের সামনে প্রশ্নের সম্মুখীন হয়ে পথহারা মানুষগুলি যেন সঠিক পথের দিশা পেয়ে নিজেকে সঠিক পথে প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে সত্যবাণী নিজে যেমন দেখবেন, অনুসরণ করবেন, অন্য যেন দেখে অনুসরণ করতে পারে, তার কাছে পৌঁছে দিবেন এই জ্ঞানের বাণীগুলি। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, এই কামনায় সৃষ্টিপ্রেমী